আরে যুবক ভাই, রব্বে কারীম বলেন ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। সময় থাকতে সোজা হয়ে যা। ক্ষমতা দিয়েও পরীক্ষা করি, ক্ষমতার অপব্যবহার বান্দা করবি না। আজকে ক্ষমতা আছে, কালকে থাকবে না। ক্ষমতা পাইয়া অপব্যবহার করবি না, কারণ জুতা পিছে দিয়াছে। এর আগেও কিন্তু জুতা দালামাইছে, জুতাটা ফিটাইতে আমার সময় লাগে না, তাই সোজা হয়ে যাও। আল্লাহ বলেন হায়াত কিন্তু সীমিত, পুঁজি সীমিত। অল্প পুঁজি দিয়া পাঠাইছি বান্দারে, অল্প পুঁজি দিয়া লাভবান হইতে হবে, মুনাফা অনেক অর্জন করতে হবে, আর না হয় ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার কাজ যারা করবে তারা ব্যতীত। বলুন কয় কাজ? চার কাজ যারা করবে তারা ব্যতীত। আর সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, চার কাজ যারা করবে তারা ব্যতীত। চার কাজের মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন সর্বপ্রথম হলো বান্দারে চার কাজের মধ্যে এক নাম্বার হলো ঈমান। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষকে আমি হায়াত দিছি, এটা তোমাদের পুঁজি, পুঁজি দিয়া পাঠাইছি। রাত্রের বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া যদি চিন্তা করে, যাদের বয়স 40, ঘুমাইয়া ঘুমাইয়া যদি আপনি চিন্তা করেন যে আমার 40টা বছর চলে গেল, গড়ে আমি যদি বাঁচি না হয় 20 বছর বাঁচব, তাহলে পুঁজি তো শেষ, মুনাফা কম। পুঁজি শেষ, মুনাফা কম। বোঝা গেল আমার জীবন পুঁজি দিয়া ব্যবসা করে আমি ক্ষতিগ্রস্ত, লাভবান হতে পারছি না। যুবক ভাই, পৃথিবীর যে ব্যবসা করি আমরা, পৃথিবীতে যে ব্যবসা করি, একবার যদি ব্যবসায় কেউ লস খায়, পুঁজি যদি একবার শেষ হয়, আত্মীয় স্বজন মিলা আবার তারে পুঁজি দেয়, দিয়ে আবার ব্যবসা দড়ায়া দেয়, দ্বিতীয়বার লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে না? এক দুনিয়া নামক ব্যবসার মধ্যে দ্বিতীয়বার লাভবান হওয়ার কিন্তু সুযোগ আছে রে। কিন্তু পরকালের ব্যবসায় যদি একবার কেউ লস খায়, দ্বিতীয়বার লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। পুঁজি কি ফেরত দিব আল্লাহ? যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের কানে ঢুকতেছে। হায়াত যদি তাকে 50 বছর, নিজেরে নিজে প্রশ্ন করেন, 50 বছরের হায়াত দিয়া পুঁজি শেষ, ব্যবসায় কতটুকু লাভবান, কতটুকু ক্ষতিগ্রস্ত, হিসাব মিলিয়ে দেখবেন আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। হিসাব মিলাইয়া ঘুমায়া ঘুমায় আমরা দেখি হিসাব মিলে না রে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বলেন হাবিব আপনি ক্ষতিগ্রস্ত নয় গো, যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলে অপবাদ দেয়, মাপ দিয়া দেখেন তারা ক্ষতিগ্রস্ত। সূরাটা নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু এই সূরার হুকুম আহকাম সব কিয়ামত পর্যন্ত তামাম উম্মতি মুহাম্মদীর জন্য চলমান। এই সূরা শুধু আবু জাহিল আবু লাহাবের জন্য নাযিল হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই সূরাটা একটা মিটার। কথা হয় না? মাপ দিলে তো আপনার খেয়ে লাভবান, খেয়ে ক্ষতিগ্রস্ত। আরে যুবক ভাই, প্রত্যেকটা মানুষ যদি আমরা হিসাব মিলাই, দুনিয়া নামক ব্যবসার মধ্যে আমরা লাভবান হইতে পারলাম না, আর যদি ক্ষতিগ্রস্ত হইয়া কবরে যাই গো, উপায় নাই, উপায় নাই, বাঁচার কোনো সুরত নাই। আল্লাহ কইবে তোর তো পুঁজি দিছিলাম, পুঁজি খরচ করে ফেললি, কিন্তু তোর দি ব্যবসায় কোনো লাভ হইল না, লস খাইলি, আর পুঁজি শেষ, মুনাফাও নাই। বলুন তো দেখি আপনি পরকালে আপনার সেখানে সুখ শান্তিতে বসবাস করার কোনো সুযোগ আছে? বিদেশে পাঠাইল মা বাবা আপনার টাকা পয়সা দিয়ে, রোজগার করছেন আর উড়াইছেন,
দেশ আইয়া খেত বিচ্ছে কাম লাগে আসেনি রকম। যুবক ভাইরা আমার, রব্বি কারীম বলেন হাবিব আপনি ক্ষতিগ্রস্ত না, তারা অপবাদ দিছে, হিসাব মিলায়া দেখো তারাই তো ক্ষতিগ্রস্ত। এই যুবক ভাই, হায়াত এমন একটা জিনিস, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের কাছ থেকে আমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। একটা আইসক্রিম যখন বাজারে বিক্রি করা হয়, এটা যতক্ষণ ভিতরে থাকে এটার একটা টাইম আছে, এরপর এটা গলে যায়। আইসক্রিম হাতে নিয়ে রাখলে এটা খাইলেও গলে, না খাইলেও গলে, কথা হয় না। হায়াত আপনি ঘুমায় থাকলো হায়াত চলতেছে, বৈশা থাকলো হায়াত চলতেছে, এখানে বৈশা আড্ডা মারতেছেন হায়াত চলতেছে, এখানে বৈশা ওয়াজ শুনতেছেন হায়াত চলতেছে। আপনার জন্য হায়াতের গাড়ি থামতেছে না, গাড়ি চলতেছে। এই দোকানপাটে বৈশা যারা সময় নষ্ট করতেছে, হায়াতের গাড়ি কিন্তু দাঁড়ায় রয় নাই, এটা চলতেছে চলতেছে। কোরআন হাদিসের মাহফিলে বৈশা দিনের কথা শুনতেছেন, হায়াত চলতেছে। টিভির সামনে বৈশা সিনেমা দেখতেছেন, হায়াত চলতেছে। আকাম কুকাম করতেছেন, হায়াত চলতেছে। কিন্তু সব চলা কি একরকম? কথা হয় না। এখানে বৈশা হায়াত ফুরাইতেছে, আর দোকানে বৈশা আড্ডা মাইরা হায়াত ফুরাইতেছে, দুটোটা কি সমান? আমার যুবক ভাই, পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না। বাহাদুরি বেশি দিনের নয়। আল্লাহ বলেন যেদিন ডাক দিব বান্দারে চলে আসতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ফুজি দিছি, কাজও লাগা, ব্যবসা বালা কইরা করলে সমস্যা আছে। এক যুবক ভাই, ওয়াজ মাহফিল যুবকরা করছে তো আপনাদেরকে দিনের কথা শোনানোর জন্য, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করছে। আপনারা কি দোকানে বসে আড্ডা মারার জন্য? বছর একবার এখানে মাহফিল হয়, প্রতিদিন হয় না। বছর একবারও কি আপনার মন চায় না গো একটু দিনের কথা আলেমদের মুখে শুনি? এমনটাও যদি মনে না চায়, বুঝবেন কপাল ফিরে গেছে। পুরা কপাল জোড়া লাগে না? আমার যুবক ভাইয়েরা, দিনের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ বলেন বন্ধু আপনি মন বেজার কইরেন না, আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। যারা আপনাকে অপবাদ দিছে তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। পৃথিবীর মানুষ এই সূরা নাযিল করে আল্লাহ বলেন আল্লাহ সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো। দুনিয়ার ভিতরে যদি দুনিয়া বিও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, আপনি দুনিয়ার দিকে অনেক আগায় যাবেন। পরকালের দিকেও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, তাহলে পরকালের দিকে আগায়া যাবেন। মোট কথা দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, সময়ের মূল্যায়ন যে করবে সে তত ডেভেলপ হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলে বাংলা শুন, আমি তো দুনিয়ায় তোরে পাঠাইছি একমাত্র গোলামি করার জন্য, মাস্তানি করার জন্য পাঠাই নাই, গোলামির জন্য পাঠাইছি। আল্লাহ বলেন মানব দানব একমাত্র সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি গোলামির জন্য। তোরা কি মনে করছো যত বানাইছি অনর্থক বানাই নাই গো, অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা ভুইলা যাইস না, আমি আল্লাহর দয়া মায়ার অভাব নাই, দয়া মায়ার অভাব নাই। আমারে গালি দিল আমি বান্দারে খাওয়াই,
আমি মহব্বত করি, নিজের হাতে বান্দা বানাইছি, মহব্বত করে আমি মহব্বত করি। খালি আমার দয়া মায়ার স্লোগান শুনলে হবে না। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়। কথা হয় না? আল্লাহ বলেন আমি ছাড় দেই, কিন্তু কেউরে আমি ছেড়ে দেই নাই, কাউরে ছাড়ি নাই। নমরুদ দ্বারে আল্লাহ বাদশাহী দান করছে। শুধু আমেরিকার প্রেসিডেন্ট এমনটা নয় গো, গোটা পৃথিবী রাজত্ব করার জন্য আল্লাহ নমরুদরে দিছে। গোটা পৃথিবী রাজত্বর ক্ষমতা দিছে। ক্ষমতা পাইয়া নমরুদ দায় এমন বেড়াগিরি দেখাইছে, শেষ পর্যন্ত তীর লাগাইয়া আল্লাহ মারার জন্য প্রস্তুতি নিছে। নাউজুবিল্লাহ। ভাই আল্লাহ মাইরা হলাইল, তীর মারছে আসমানের দিকে। আল্লাহ ভাই ফেরেশতারা আমারে মারার জন্য তীর পাঠাইছে, একটু রক্ত লাগায়া দে। রক্ত যখন আসছে তীর সহ, ফেরাউন না ডিজে গানের আয়োজন করছে, ওই মাইরা মেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় না তুই নাচলে আমি খুশি, নাচতে তা ছাড় দিতাছি নাচ। নমরুদ্দার কম ডিজে গানের আয়োজন করছে না, কিন্তু বলুন তো দেখি নমরুদ্দারে ছাইরা দিছে। আল্লাহ কয় যেদিন ধরছি তো জুতা দা ভিড়াইছি। কি দিয়া ভিড়াইছে? জুতা দা ভিড়াইছে। আল্লাহ জনমের ভিড়ানি ভিড়াইছে, তাও প্রকাশ্যে পার্লামেন্টে বসাইয়া জুতা দা ভিড়াইছে। কথা হয়? দেশের প্রেসিডেন্ট ছিল শুধু এমনটা না, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রেসিডেন্ট আসছে নমরুদের সঙ্গে দেখা করত। যখন নমরুদার মাথায় যখন ল্যাংরা প্রতিবন্ধী এক মশায় কামড় মারে, কারণ নেশারাতে জুতাটা বাড়িতে হবে না, সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্ট জুতাটা বাড়িতে। অন্যান্য প্রেসিডেন্টরা ঘটনা গীতা, এত বড় প্রেসিডেন্ট গোটা পৃথিবী চালা, এই বেচারার কবলে জুতা দাবিটা। ইজ্জত গেছে না? আছে। তুলে মনে ইজ্জত নষ্ট হয়ে আল্লাহ জুতা দা ভিড়ায় মারছে, ঠিক নেই? আল্লাহ কয় আমি ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই করে নীল নদীর পানিটা লাল করে ফালাইছে। আমার আল্লাহ ছাড় দিছে রে, সাথে সাথে ধরে নাই। ফেরাউন এক সময় রাজত্ব পাইয়া কয় আমার থেকে বড় খোদা আবার কে হইতে পারে? আল্লাহ কয় নাচতে থাক, সুযোগ দিলাম নাচতে থাক। একদিন ফেরাউনারে দুইরা পানির মধ্যে সুবাইতে সুবাইতে মারছে। সেটা দিছিনি? হ্যাঁ, কথা বলতে দি। আল্লাহ কয় ছাইরা দেই না, ছাড় দেই। ডিজে গানের আয়োজন করার সুযোগ করে দি, নাচতে থাক। কথা হয় না? নাচ নাচ। আমি সুযোগ দেই কিন্তু ছেড়ে দেই না। বুশারে আমরা দেখছি, জন্মে আমরা ছোটবেলায় দেখছি। বুশা নামক একটা প্রেসিডেন্ট আছিল আমেরিকা, মুসলমানের রক্ত দিয়া গোসল করছে। শেষে আল্লাহ কয় সাংবাদিকের জুতাদের কপালে মারছে। বলুন আল্লাহ পারেনি? এখনো যারা ক্ষমতা দেখাও, বেড়াগিরি দেখাও, ক্ষমতার অপব্যবহার করো, তোমরাও জুতাদা ফিরাইতে আল্লাহর সময় লাগবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। বাস্তব না বাস্তব? এই আশেপাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে কত বড় বড় দাপটশীল লোক আছে। পুরাতন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, যাদের দাপটে খান্দিপাড়ার মানুষ, সিমরাইলের মানুষ লড়াচড়া করছে। আজকে এই মানুষগুলা কবরে শুয়ে আছে। বাস্তব না বাস্তব? যায় না তাদের কবরের সামনে, কেউ জিজ্ঞাসাও করে না, ঠিক নেই? ক্ষমতা কম দেখাইছেন, আল্লাহ সাইজ করে সোজা করে বানাইতে রাখছে। এই জন্য হায়াত শেষ হওয়ার আগে সোজা হওয়া দরকার। না মরার পরে সোজা হইবে? না আগে সোজা হওয়া দরকার? সোজা তো হইব, কিন্তু আগে সোজা হওয়া দরকার। না পরে সোজা হইবে? সাপ আর ব্যাঙের বন্ধুত্ব ছিল। বন্ধুত্বটা আছি, সাপে ব্যাঙে একদিন জিগায় করে দুস্থ সব ভালো লাগে তার, কিন্তু এমনি 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 বেখা তারা ওই আড়স, এটা আমার খুব সহ্য না। তুই সোজা আড়স না, সোজা যা। কিন্তু সাপে এটা খুব মাইন্ড করছে, আমার ইনসাল্ট করলি, আমি এমনি এমনি আড়ি, তুই এটা নিয়ে আসে মানুষের সামনে, বিভিন্ন আরো ব্যাঙের সামনে, আরো সাপের সামনে আমার বেজ্জতি করলি। খুব রাগ উঠে গেছে। আর রাগ উঠলে সাপে কি করে? বাস্তব না বাস্তব? সাত করে হাত করে উঠি ব্যাংক রেখেছে ধরতে। ব্যাংক তো খুব চালু, লাভ মারিয়ে একটা কুফের ভিতরে ঢুকে গেছে।
বিষাক্ত সাপ পানিতে ঢুকতে পারে না, কিন্তু ফারের মধ্যে বই খালি ফাত 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 করে আর ব্যাঙ এখান থেকে উস্কানি দেখে বেকার করে বেকার। সাপের গুসা বাড়ছে না কমছে? ফাত ফাত করস করে, তোরে কি বুদ্ধি কম দিছি? তুই সুজা হয়ে আস, সাপে ফাত আরো রাখ, ব্যাঙ এখান থেকে উস্কানি দেয় বেকা কিতা। তা আবার সাপে ফাত ফাত করে, সাপে যে ফাত ফাত করে হঠাৎ কইরা 100 গিরালি ওই রাস্তা দিয়ে যাইতেছে গুরু লইয়া। গুরু যারা আগে রাখে দেখবেন এরা রাতে একটা ইয়ে থাকে, এটা কিতা কই না আমরা ফাজন কইনি, এই ফাজন লইয়া হ্যাঁ গান গাইতে গাইতে যাইতেছে আটকা দিয়ে ফাত ফাত করে। তো ফাত ফাত যখন করে আমরাও দেখতাম ছোটবেলায় যদি সাপে ব্যাং ধরতো তো কিক করে একটা শব্দ করতো, তো ইটার পিছনে পিছনে ঘুরতাম, এটার হিট ভালো। তো এ বেচারা চিন্তা করছে গিরে ফাত ফাত করে কা, এত খানিক লাগছে যে ফাত ফাত কোনানো আছে, গিয়া দেখ কুফের কাছে এইভাবে দিয়া নিজে উজাইয়া দিছে। বাস মাশাআল্লাহ, ফাঁজুন লইয়া যখন গার বরাবর একটা মারছে, একবারই ওই একবারে সোজা। তো আবার একটা অভ্যাস আছে দেখবেন, মাইরা আমরা অনেক সময় তা করছি ছোটবেলায়, মাইরা এটা রাস্তার মাঝখানে তো রাখতাম, তো সোজা করে এটার মাথার মধ্যে গোবর দিয়া তুইতাম, এটা আমরাও করছি, যাতে মানুষে বুঝে যে এটা সাপ দৌড় দেয় ডরাইয়া। তো হে বেচারা কি তোর সোজা করে এটা রাস্তার মধ্যে তুই একবার সোজা। ব্যাঙে কতক্ষণ কুফের ভিতরে থেকে দেহে বন্ধু তো আর ফাত ফাত করে না, ঘটনা গিরি মনে চলে গেছে, ব্যাঙ উঠছে ডরাইতে ডরাইতে ভয় পাইতে পাইতে উঠছে, উঠতে চতুর্দিকে ছায়া দেয় না, দুস্থ তো নাই, কতক্ষণ দূর গেছে দুস্থ একবার সোজা শুয়ে রয়েছে। ব্যাঙে চিন্তা করলো যে এত কাছে যাইতাম যদি আবার খামরদা ধরে থেকে ট্যাংদা লাড়া দেয়, লাড়া দে দেহে লড়ে না, আবার লাড়া দিয়ে লড়ে, পরে ট্রিটমেন্ট করে দেখে যে তাই নাই। তখন ব্যাংকে এই সুজার কথা কইছিলাম, এটাই কইছিলাম আমি, এই সুজার কথা কইছিলাম, কিন্তু সুজা তো হইলি মরার আগে ওই সব না, সুজা হয়েছে মরার পরে না, আগে মরার পরে সুজা। এই সুজার কথা কইতাম দিকে আমার ধরতে আসলে অন্ত সুজা হয়েছে জনমের সুজা। আমাদেরও বাস্তব এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, সুজা হইতে মরার কথা কই না দি, মরার পরে সুজা এলাম আছে। আল্লাহ বলেন আমি সার দেই ছাইরা দিই না, বাংলা আমি সোজা ধরলে পরে একবারে সোজা করে ছাইরা দিব। খালি দয়া মায়া শুনেন আপনারা, আল্লাহর নাম রহমান খালি শুনেন, রাহিম শুনেন। আল্লাহ কয় আমার আরেকটা নাম আছে কাহার, আমার কিন্তু একটা তর্জন গর্জন আছে। আরে যুবক ভাই, রব্বে কারীম বলেন সার দেই কিন্তু ছাইরা দেই না, সময় থাকতে সোজা হয়ে যা। ক্ষমতা দিয়েও পরীক্ষা করি, ক্ষমতার অপব্যবহার বান্দা করবি না। আজকে ক্ষমতা আছে কালকে থাকবে না, ক্ষমতা পাইয়া অপব্যবহার করবি না, কারণ জুতা ফিসে দিয়ে আছে। এর আগেও কিন্তু জুতা দালাম আইছে, জুতাটা ফিটাইতে আমার সময় লাগে না, তাই সোজা হয়ে যাও। আল্লাহ বলেন হায়াত কিন্তু সীমিত, পুঁজি সীমিত, অল্প পুঁজি দিয়া পাঠাইছি বান্দারে, অল্প পুঁজি দিয়া লাভবান হইতে হবে, মুনাফা অনেক অর্জন করতে হবে, আর না হয় ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 কাজ যারা করবে তারা ব্যতীত। বলুন কয় কাজ? 4 কাজ যারা করবে তারা ব্যতীত। আর সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, 4 কাজ যারা করবে তারা ব্যতীত। 4 কাজের মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন সর্বপ্রথম হলো বান্দারে 4 কাজের মধ্যে 1 নাম্বার হলো ঈমান।